আলহামদুলিল্লাহ, দীর্ঘ 36 দিন অপেক্ষার পর আমরা আমাদের কোয়েল পাখি থেকে কিন্তু ডিম পেলাম আজকে সর্বপ্রথম। তো সর্বপ্রথম আমরা যেই কাজটা করলাম সেটা হলো আমাদের কোয়েল পাখির খাবারটা এখানে শেষ হয়ে গেছিলো, তো আমরা বাসা থেকে আবার খাবারটা নিয়ে আসলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু প্রথমে যে পানিটা চেঞ্জ করতে দিয়েছিলাম, কারণ আজকে আমরা রাতে খাবারটা এখনও দিতে পারিনি। রাত প্রায় এখন কিন্তু 10টার মতন বাজে। তো আগে আমি কোয়েল পাখির ডিমটা দেখাই আপনার। এই দেখুন আমাদের কাঙ্ক্ষিত ডিমটা, মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। তো দেখুন ডিমের সাইজটা কিন্তু একেবারে ছোট তাও না, আবার একেবারে বড় তাও না, কারণ সর্বপ্রথম ডিম তো এই কারণে একটু ছোট বা মাঝারি সাইজের হয়েছে। তো এটা পরবর্তীতে পারতে পারতে দেখা যাবে ডিমের সাইজটা কিন্তু বড় হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হলো এগুলোকে খাবার দেওয়া আর পানিগুলো, কারণ আমি আগেই বলেছি যে দুপুরবেলায় আমরা খাবার দিতে পারিনি। সকালে আমি একবার খাবার দিয়ে গেছি, তো দেখা যাচ্ছে যে আমি মাগরিবের দিকে আরেকবার খাবার দিয়ে থুয়ে দিই। তো মাগরিবের দিকে আমি এখনও খাবার দিতে পারিনি। এখন কিন্তু রাত 10টার মতো বাজে, যেখানে আমি কাজ করতেছি 10টার মতন। তো পাখিগুলোকে আমি একটু বাসায় ছিলাম না, ব্যস্ত ছিলাম, যার কারণে খাবারগুলো দেওয়া হয়নি। খাবারও প্রায় শেষ, ওখানে কিন্তু একটা খাবারও ছিল না। তো বাধ্যতামূলক রাত 10টার দিকে আমার আসতে হলো এখানে। তো এসে তো দেখলাম মাশাআল্লাহ যে ডিম পেরেছে। তো আল্লাহর রহমত, মাত্র 36 দিন বয়সে ডিম পারলো পাখিগুলো আল্লাহর রহমতে। তো এর আগে কিন্তু আমি খাঁচায় যেকালে পারলাম, তো খাঁচা পদ্ধতিতে তুষে রেখে রাখলাম, তার 2 দিন পরে খাঁচাতে প্রায় 35 দিনের মাথায় কিন্তু ডিমটা পেরেছিল। তো আপনারা যদি ভালো করে এদের যত্ন নিতে পারেন, আশা করা যায় যে আপনার এগুলো 35-36 দিন বা 37 দিন 40 দিনের ভিতরে ফুল প্রোডাকশন চলে আসবে। আর এখন আমরা খাবার পানির সাথে যেটা দিচ্ছি সেটা হলো অ্যামাইনোভেট আর ইসেল, কারণ পাখিগুলো কিন্তু এখন ডিম পাড়া শুরু হয়ে গেছে। তো ইসেলটা এখন থেকে দেওয়া যায়, যেটা 5% ডিমে আসার পরে থেকে দিলেও হয়। তো আমার কাছে ওষুধ আছে, সমস্যা নাই, এটা দিলে আপনার কোনো সমস্যা হবে না, অ্যামাইনোভেট আর ইসেল। আর এখন থেকে আমাদের ক্যালসিয়ামটা চালাতে হবে। ক্যালসিয়ামটা আমার নেই বাসায়, যেটা আনতে হবে। তো ক্যালসিয়ামটাও খাওয়াতে হবে, কারণ পাখিকে এখন যদি ডিম পারে, এখন আপনার পাখির প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন। তো এই জন্য আমাদের ক্যালসিয়ামটা খাওয়াতেই হবে অবশ্যই। আর এর ভিতরে কিন্তু আমাদের কৃমির ডোজটা এখনও করানো হয়নি, কারণ আমরা কৃমির ডোজটা যেকালে পাখির 40-45 দিন হবে তখন আমরা কৃমির ডোজটা করব। আর রানীক্ষেত ভ্যাকসিন যেটা আছে, আরডিবি ভ্যাকসিন, কারণ বিসি আরডিবি ভ্যাকসিনটা কিন্তু আমরা আগেই করেছি, আর আরডিবি ভ্যাকসিনটা এখন আমাদের করা হয়নি। যেরকম বিসি আরডিবি আপনাদেরকে আমরা একটা ভ্যাকসিন করানো দেখাচ্ছি, আর একটা 21 দিনের মাথায় যে ভ্যাকসিনটা করিয়েছি সেটা আমরা দেখাতে পারিনি একটু সময়ের অভাবের কারণে। তো ওটা একই নিয়ম, এই কারণে আমরা আর দেখানোর মনে কিছু করিনি। তো এখন হলো আপনার পাখিগুলো খাবার দিতে হবে, এটা হলো মূল কথা। আর বিসিবি আরডিবি ভ্যাকসিনটা রানে বা 1 ফোঁটা করে ওইভাবে না দিয়ে আপনারা সরাসরি আমরা যে নিয়মে দেখলাম আপনার একই প্রসেসে খাওয়াতে পারেন। যে আগের বিসি আরডিবি ভ্যাকসিনটা যারা দেখেননি কীভাবে করেছি, তো আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো ওইভাবেই কিন্তু দিলে আর কোনো সমস্যা হবে না। আর পাখিগুলো তো দেখলেন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে। তো কাজ করতে করতে আমাদের একটা কোয়েল পাখি কিন্তু আবার বার হয়ে গেছিলো, তো সেটা কিন্তু আমাদের দরজা খোলা ছিল, প্রায় চলেই যাচ্ছিলো, পরে আমি ধরে আবার দিয়ে দিলাম। তো এখন আমরা এই খাবারটা দিয়ে দিচ্ছি। আর অনেকেই আমাদের এই ট্রের কথাটা বলেছিলেন, আমি বারবার বলতেছি এই ট্রেগুলো আপনারা পাবেন হলাম দারাজে, কারণ এই ট্রেগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আপনার খাবার অনেকটা পরিমাণে নষ্ট হয় না বললেই চলে। আর এইভাবে যদি আপনারা খাবার দেন অন্যান্য পাত্রে, যেরকম যে নিচে আপনারা ছালার মতো কিছু বিছিয়ে দেন বা ছোট প্লাস্টিকের দিয়ে আপনারা যেগুলো খাবার দেন, এগুলো কিন্তু ওরা ইউজ পরিমাণে খাবার নষ্ট করে, এবং অর্ধেক খাবার খায় আর অর্ধেক খাবার নষ্ট করে ফেলে। তো আপনারা চেষ্টা করবেন এই খাবার পাত্রগুলো ব্যবহার করার। এই খাবারগুলোতে দেখা যাচ্ছে একটা খাবারও কিন্তু নষ্ট হয় না, কারণ আমি যেটুকু আগে আমি দিয়েছি যেগুলোতে, ওইগুলোতে ট্রেতে অনেক খাবার নষ্ট করতে, এগুলোতে কোনো নষ্ট হয় না। তো কোয়েল পাখির ডিমটা হাতে পাওয়ার পরে কিন্তু অনেকটা আনন্দ লেগেছে, কারণ মাত্র 36 দিন বয়সেই ডিমটা পেরেছে, এর আগে 35 দিন বয়সে। আর আপনাদের পাখিগুলো কতদিন বয়সে ডিম পেরেছে সকলেই অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।